বিশেষ করে খালিদ ফারহান আর নাফিস সেলিমের ভিডিও যারা দেখে তাদের 100%-এর মধ্যে 98% মানুষ জাস্ট ভিডিওই দেখে, তাছাড়া আর তাদের কোনো কাজই আসে না। ডিস্ট্র্যাকশন, এই বিষয়টা কেমন? ডিপ ওয়ার্কের অথর ডক্টর কল নিউপোর্ট গ্লোরিয়া মার্কের একটি গবেষণায় দেখা গেছে 2 মিনিটের ডিস্ট্র্যাকশন আপনাকে 23 মিনিট 15 সেকেন্ড পিছিয়ে দেয়। এটা কিন্তু কোনো মোটিভেশনাল কথা না, এইটা প্রুভড, একটা গবেষণায় দেখা গেছে। আপনাকে বিভিন্ন মানুষ বলতে পারে যে পৃথিবীর সব থেকে বড় কারেন্সি হচ্ছে এখন বিটকয়েন, অথবা কেউ বলতে পারে ডলার, কিন্তু পৃথিবীর সব থেকে বড় কারেন্সি হচ্ছে আপনার কনসেন্ট্রেশন, আপনার মনোযোগ। গেটসের একটা বিখ্যাত উক্তি আছে যেখানে উনি বলেন, পৃথিবীর সমস্ত টাকা যদি পৃথিবীর সকল মানুষকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তারপরেও ধনীরা আবার ধনী হয়ে যাবে এবং গরিবরা আবার গরিব হয়ে যাবে। কোনো একজন বিশেষ ব্যক্তি বলেছিলেন যে যত বড়ই সমস্যা হোক না কেন, যখনই আপনি সেই সমস্যাটা খাতার মধ্যে লিখবেন, তখন সেই সমস্যার 50% সেখানেই সমাধান হয়ে যাবে। এই যে আমাদের চারপাশে কত শত ভিডিও যেখানে বলা হচ্ছে টাকা ছাড়া কিভাবে বিজনেস করবেন, ঘরে বসেই টাকা ইনকাম করুন, ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন, মার্কেটিং শিখুন একদম ফ্রিতে, যে ব্যবসা করলে 100% লাভ হবে, বিজনেসের সেরা সেরা স্ট্র্যাটেজি, ভিডিও এডিটিংয়ের মাস্টার হন জাস্ট একটা ক্লাসে, এরকম কত শত ব্লা ব্লা আরও কত কিছু। এই যে আশেপাশে এত শিক্ষণীয় ইনফরমেটিভ টিউটোরিয়াল টাইপ ভিডিও, এগুলো দেখে কি আপনি এখন পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পেরেছেন বলেন তো? আমি শিওর এই ধরনের ভিডিও যারা দেখে, বিশেষ করে খালিদ ফারহান আর নাফিস সেলিমের ভিডিও যারা দেখে, তাদের 100%-এর মধ্যে 98% মানুষ জাস্ট ভিডিওই দেখে, তাছাড়া আর তাদের কোনো কাজই আসে না। খেয়াল করে দেখবেন, আমি 98% বলেছি, 100% বলিনি। তার মানে কি 2% মানুষজন তাদের ভিডিও দেখে বেনিফিট হয়ে ইনকাম করতে পারছে? মোটিভেশনাল ভিডিও অথবা অনেক ইসলামিক স্পিচ যেগুলো শুনলে আমরা মোটিভেট হই, মোটিভেশনাল ভিডিও এগুলো দেখলেও হচ্ছে যে একটা সময় যখন দেখি আমরা এটা, তখন আমাদের প্রচণ্ড মোটিভেটেড হই আমরা এবং মোটিভেশন থাকে, কিন্তু কিছুক্ষণ পরে আর হচ্ছে যে মোটিভেশনগুলো থাকে না। ওকে, মোটিভেশন কিভাবে কাজ করে এই জিনিসটা বলছি। আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেইটা হচ্ছে যে আপনি একবার চার্জ করেন, চার্জ করার পরে আপনি ওইটা ইউজ করেন, আপনি হয়তোবা গান শোনেন, গেম খেলেন, মুভি দেখেন বা ভালো ভালো কন্টেন্ট অ্যাবজর্ভ করেন, যা কিছুই হোক হাবিজাবি আপনি একটা কাজ টাজ করে হচ্ছে যে ওই যখন ফোনের চার্জটা শেষ হয়ে যায়, আপনি তখন ওইটা আবার চার্জে বসান। চার্জে বসানোর ফলে সেই ফোনে ব্যাটারিতে আবার পাওয়ার অ্যাড হয় এবং আপনি আবার ফোনটা ইউজ করতে পারেন। ঠিক মোটিভেশনটাও আমাদের লাইফে এইভাবেই কাজ করে। মোটিভেশন হচ্ছে আমাদের লাইফের অ্যাজ এ পাওয়ার হিসেবে কাজ করে, চার্জ হিসেবে কাজ করে। মোটিভেশন সবসময় আমাদের সাথে থাকে না, মোটিভেশন শেষ হয়ে যায়, কারণ আমাদের আশেপাশের বিভিন্ন জিনিস আমাদেরকে ডিমোটিভেট করে ফেলে এবং আমাদের মোটিভেশন শেষ হয়ে যায়। এই জন্য খুবই চমৎকার একটা পদ্ধতি হচ্ছে যে মাইন্ডে কিছু সেট পয়েন্ট অ্যাড করে রাখা। যেমন ধরেন যে আপনার হয়তো বা পারিবারিক সমস্যা, পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এখন আপনি হচ্ছে যে আপনার যে উইক পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে আপনি আপনার মাইন্ডে সেট করে রাখবেন, যেগুলো জাস্ট আপনি ভাবলেই যাতে এরকম হয় যে আপনি মোটিভেটেড হয়ে যান অটোমেটিকলি। ইটস লাইক আ পাওয়ার ব্যাংকের মতন যাতে কাজ করে। মানে আপনার যেই বিষয়টার জন্য আসলে ভালো থাকতে হবে, আপনার ভালো কিছু করতে হবে, তা না হলে আপনার এই লেভেলের বড় বড় সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো আপনার একদম সেট পয়েন্টে অ্যাড করে রাখবেন, যাতে ওগুলো ভাবার সাথে সাথে আপনি অটোমেটিকলি মোটিভেটেড হয়ে যান। তারপরেও দিন শেষে অবশ্যই চেষ্টা করতে হবে মোটিভেট হওয়ার জন্য। আসলে মোটিভেশনাল ভিডিও বা অনেক ধরনের পডকাস্ট বা মানে ব্রেনের আসলে খাদ্যই হচ্ছে ইনফরমেশন, আমাদেরকে খুবই পজিটিভ ইনফরমেশনগুলো ব্রেনে নিতে হবে। এখন খালিদ ফারহান আর হচ্ছে নাফিস সেলিম, এদের ভিডিও দেখে কেন মানুষজন উপকৃত হচ্ছে না? তারা তো ভালো কথা বলছে, তারা তো একদম রুলস মেনটেন করে সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে, একদম প্র্যাকটিক্যালি প্রুভড, তাদের অনেক ধরনের কোর্স আছে, তারা এগুলো সেল করছে। তো আপনি কেন হতে পারছেন না? এবং কেন 2% মানুষজন সেগুলো ইমপ্লিমেন্ট করে ভালো কিছু করতে পারছে?
এর দুইটা বড় বড় কারণ আছে যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নাম্বার 1 ডিস্ট্রাকশন অ্যান্ড নাম্বার 2 হচ্ছে প্র্যাকটিস। আমরা যখন কোনো জিনিস প্র্যাকটিস করি না তখন সেটি মস্তিষ্কে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ইউজ ইট অর লুজ ইট প্রিন্সিপাল। আমি যদি খুবই সায়েন্টিফিকলি আপনাকে না বুঝিয়ে একদম ইজিলি বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা তো অনেক ব্রেইনের ছবি দেখেছি বিভিন্ন জায়গায়। সেখানে আমরা দেখতে পারি যে এক ধরনের চিকন চিকন রক টাইপের, ওগুলোকে নার্ভস বলা হয়। ওগুলো হচ্ছে যে অনেক ধরনের কানেকশন থাকে আমাদের ব্রেইনের মধ্যে। মানে আমরা যখনই একটা নতুন কিছু শিখি তখন আমাদের ব্রেইনে ওইরকম একটা কানেকশন সৃষ্টি হয়। আমরা এটাকে কোষ বলতে পারি। মানে আমরা যখন নতুন একটা কিছু শিখি তখন আমাদের ব্রেইনে একটা কোষ সৃষ্টি হয় এবং আমরা যখন ওটা কন্টিনিউয়াসলি করতে থাকি তখন ওইটা আস্তে আস্তে শক্ত হতে থাকে এবং বড় হতে থাকে এবং সেটা পার্মানেন্টলি ব্রেনে থাকা শুরু করে। আর যখন আমরা একটা জিনিস নতুন শিখি সেম একটা কোষ গঠন হয়, কিন্তু যখন ওইটা আবার আমরা ভুলে যেতে থাকি বা প্র্যাকটিস না করতে থাকি তখন আমাদের ব্রেন অটোমেটিকলি বুঝে নেয় যে এটা হচ্ছে অপ্রয়োজনীয় একটা জিনিস, এটার দরকার নাই। আরও যাতে অন্যান্য ইনফরমেশন অ্যাড করা যায় এর জন্য ওই জিনিসটা আস্তে আস্তে নরম হতে থাকে এবং একটা সময় ওইটা হচ্ছে মুছে যায়। এর জন্য প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিস আমরা জাস্ট র্যান্ডমলি দেখলেই হবে না, দেখার পর ওইটা প্র্যাকটিস করতে হবে, রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। ডিস্ট্র্যাকশন এই বিষয়টা কেমন? ডিপ ওয়ার্কের অথর ডক্টর কল নিউপোর্ট গ্লোরিয়া মার্কের একটি গবেষণায় দেখা গেছে 2 মিনিটের ডিস্ট্র্যাকশন আপনাকে 23 মিনিট 15 সেকেন্ড পিছিয়ে দেয়। এটা কিন্তু কোনো মোটিভেশনাল কথা না, এইটা প্রুভড। একটা গবেষণায় দেখা গেছে যে আপনি ধরেন কোনো একটা জিনিসের উপরে ফোকাস করছেন, সেই অবস্থায় যদি কেউ আপনাকে ডাকে, আপনি যদি তার দিকে একটু অ্যাটেনশন দেন, তার সাথে 2 মিনিট কথা বলেন বা 2 মিনিট আপনি যদি ওই ফোকাসের বাইরে অন্য কোনো জায়গায় ফোকাস দেন, তাহলে সেম ফোকাসে আসতে আপনাকে 23 মিনিট 15 সেকেন্ড আবার কন্টিনিউয়াসলি ফোকাসে থাকতে হবে। আপনাকে বিভিন্ন মানুষ বলতে পারে যে পৃথিবীর সবথেকে বড় কারেন্সি হচ্ছে এখন বিটকয়েন, অথবা কেউ বলতে পারে ডলার। কিন্তু পৃথিবীর সবথেকে বড় কারেন্সি হচ্ছে আপনার কনসেন্ট্রেশন, আপনার মনোযোগ, যেটা আপনি একসাথে 2 জায়গায় ব্যবহার করতে পারবেন না। আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় কনসেন্ট্রেশন নিতে হবে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কারেন্সি। আমরা সাধারণত ভিডিও দেখার সময় কি করি, যে একটা হচ্ছে যে মেসেজ চলে এসেছে, মেসেজের রিপ্লাইটা দিয়ে দিই, অথবা অনেক সময় হচ্ছে যে ফেসবুকের নোটিফিকেশন চেক করি বা ইউটিউবে একটা নতুন নোটিফিকেশন আসে এগুলো চেক করি, বা মাঝে মধ্যে তো অ্যাডও চলে আসে, পরে স্কিপও করি না ভালো লাগলে। যাই হোক, এরকমভাবে আমাদের ডিস্ট্র্যাকশন আমাদেরকে অনেক দূরে নিয়ে যায় এবং প্র্যাকটিস না করার ফলেও আমরা একটা জিনিস ভুলতে শুরু করি। বিল গেটসের একটা বিখ্যাত উক্তি আছে যেখানে উনি বলেন, পৃথিবীর সমস্ত টাকা যদি পৃথিবীর সকল মানুষকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তারপরেও ধনীরা আবার ধনী হয়ে যাবে এবং গরিবরা আবার গরিব হয়ে যাবে। কি অদ্ভুত, তাই না? এটাই কিন্তু আসলে সিরিয়াসলি হবে, কারণ ধনী মানুষের মাইন্ডসেটই ডিফারেন্ট আর গরিব মানুষের মাইন্ডসেটই ডিফারেন্ট। ওনারা মানি ম্যানেজমেন্ট বুঝে, তারা হচ্ছে যে সুন্দর জায়গায় ইনভেস্ট করবে, তারা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝে, কিভাবে টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা বানানো যায়, তারা এই কাজগুলো করবে। আর অপরদিকে গরিব মানুষের মাইন্ডসেটই তো এরকম যে কিভাবে বেশি বেশি টাকা পয়সা খরচ করবে, খরচ করে সব শেষ করে ফেলবে, উল্টাপাল্টা যা তা করে করে ওই জিনিসগুলো আরো নষ্ট করে ফেলবে। তো মাইন্ডসেটও খুবই পাওয়ারফুল একটা জিনিস এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোনো একজন বিশেষ ব্যক্তি বলেছিলেন যে যত বড়ই সমস্যা হোক না কেন, যখনই আপনি সেই সমস্যাটা খাতার মধ্যে লিখবেন তখন সেই সমস্যার 50% সেখানেই সমাধান হয়ে যাবে। মানে আপনার যত বড়ই সমস্যা থাকুক না কেন, আপনি সমস্যা জাস্ট খাতার মধ্যে যদি লিখেন তাহলেই সেই সমস্যার 50% সেখানেই সমাধান হয়ে যায়। তাহলে নোট করা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এখন বিষয় হচ্ছে, এই খালিদ ফারহান বা নাফিস ভাইয়া এদের ভিডিও অনেক মানুষজন দেখে উপকৃত হচ্ছে এবং অনেক মানুষজন দেখে উপকৃত হচ্ছে না। অনেক মানুষ না, জাস্ট 2% মানুষজন আসলে উপকৃত হয়, আর 98% মানুষ কেন উপকৃত হচ্ছে না? এর প্রধান কারণ হচ্ছে আমরা খাতা কলম নিয়ে বসি না। আপনি দেখেন চিন্তা করে, আমরা যখন স্কুলে যেতাম বা এখন বাচ্চারা যারা স্কুলে যায় তাদের আসলে
কি কি প্রস্তুতি নিয়ে যেতে হয়। তারা হচ্ছে যে খাতা কলম সুন্দরভাবে নিয়েছে কিনা এগুলো দেখে, স্কেল নিয়েছে কিনা, বই নিয়েছে কিনা, এরকম সবকিছু চেক করে নিয়ে যায়। কারণ সে জানে সেখানে যাবার পর তাকে অনেক ধরনের অ্যাডভাইস দেওয়া হবে, যেগুলো সে তার লাইফে ইমপ্লিমেন্ট করে ভালো কিছু করতে পারবে। এর জন্য হচ্ছে সে কত প্রস্তুতি নিয়ে যাচ্ছে। সেই রকম আমাদেরকেও প্রস্তুতি নিয়ে বসতে হবে। যেই ধরনের ভিডিও, শুধু খালিদ ফারহান বা নাফিস ভাইয়া না, যেই ধরনের ভিডিওতে আমরা উপকৃত হব, যেই ধরনের ভিডিওর কথাবার্তা আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করে ভালো কিছু করতে পারবো, সেগুলোর জন্য আমরা একদম নোট নিয়ে বসবো। একটা ইউটিউব একটা অন্যরকম প্ল্যাটফর্ম। আপনি চাইলে এইখানে বছরের পর বছর কষ্ট করে যেই ডিগ্রি অর্জন করতে হতো, সেই ডিগ্রি খুব সহজেই এখান থেকে নিতে পারবেন অর্জন করে। আবার আপনি এই ইউটিউব থেকেই জাস্ট র্যান্ডমলি সময় নষ্ট করতে পারবেন। সবকিছু ডিপেন্ড অন ইউ। 2% মানুষের কথা যে বললাম, যারা নাফিস ভাইয়া বা খালিদ ভাইয়া এদের হচ্ছে যে ভিডিও দেখে আসলেই টাকা পয়সা আর্ন করতে পেরেছে, তাদের মধ্যে আসলে আমিও একজন। আমি যদি আপনাকে বলি বিশ্বাস করবেন কিনা, আমার 100%, আমি যদি আপনাকে বলি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার লাইফের 100% এক্সপেরিয়েন্সের মধ্যে 80% এক্সপেরিয়েন্স আমি ইউটিউব থেকে গ্যাদার করেছি। সবশেষে যেই ধরনের ভিডিও আমাদের উপকারে আসবে, শুধু খালিদ ভাইয়া বা নাফিস ভাইয়ার ভিডিও না, অনেক ধরনের ভিডিও আছে যেগুলোতে আমরা অনেক বড় বড় স্কিল অর্জন করতে পারবো। সেগুলো জাস্ট দেখবো না, আমরা দেখার পাশাপাশি প্র্যাকটিস করব। কিভাবে ভিডিও এডিটিং করতে হয় জাস্ট দেখলাম একটা টিউটোরিয়াল, এই পর্যন্তই সীমাবদ্ধ না, ওইটা আমার কন্টিনিউয়াসলি তার সাথে করতে হবে। কিভাবে বিজনেস গ্রো করা যায় বা মার্কেটিং সেরা স্ট্র্যাটেজি, এগুলো জাস্ট দেখলেই হবে না। কারণ আমরা জানি যে দেখলে কি হবে, মাথায় একটা কোর্স জাস্ট হবে, কিন্তু ওইটা কয়েকদিন পর আবার মরে যাবে। এর জন্য কন্টিনিউয়াসলি প্র্যাকটিসে থাকতে হবে। ফেল করো, কোনো সমস্যা নেই, ফেল করলেও শিখতে পারবে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি করতে থাকলে ঠিক হয়ে যাবে বিষয়টা। এর জন্য সবসময় প্র্যাকটিস করতে হবে এবং ডিস্ট্র্যাকশনের মধ্যে থাকা যাবে না। নাফিস ভাই অথবা হচ্ছে যে খালিদ ভাইয়ের ভিডিও না শুধু, এরকম প্রচুর ভিডিও আছে যেগুলো দেখে আমরা অনেক বছরের ডিগ্রির সমপরিমাণের স্কিল অর্জন করে ফেলতে পারি ইউটিউব থেকে। ওই ধরনের মূল্যবান ভিডিওগুলো আমরা জাস্ট র্যান্ডমলি দেখবো আর কয়েকদিন পর ভুলে যাব, এরকম করব না। ওগুলো নোট করে রাখবো এবং প্র্যাকটিস করব। মানে কিভাবে একটা ভিডিও এডিটিং করতে হয়, একটা ভিডিও টিউটোরিয়াল দেখলাম আর হয়ে গেল, বিষয়টা এরকম না। ওটা আপনাকে দেখতে হবে এবং ওনার সাথে সাথে আপনাকে হয়তো প্র্যাকটিস করতে হবে। উনি যা যা করছে আপনাকে ওই ওই রুলগুলো মেনটেন করতে হবে। আপনার হচ্ছে যে কিভাবে বিজনেসের গ্রোথ আনা যায়, নাফিস ভাইয়ের ভিডিও দেখলাম আর হয়ে গেল, বিষয়টা এরকম না। উনি যা যা বললো তা আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করে দেখতে হবে আপনাকে। এরকম সব কিছুই জাস্ট একবার শুনলাম তাই বিষয়টা যে হয়ে গেল এরকম না। ওইটা শোনার পর ওইটা নোট করা এবং ওইটা প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ।